বটতলা সুপারমার্কেটের একটি তথাকথিত স্ক্রিন প্রিন্টিং প্রেসে সার বীজের প্যাকেটে অবৈধভাবে চলছে ম্যানুফ্যাকচারিং ও এক্সপায়ারি ডেট এবং দাম পরিবর্তনের কাজ। বুধবার এই অবৈধ ছাপা কাণ্ডের পর্দাফাঁস। এই অবৈধ প্রিন্টিং এর কথা অকপটে স্বীকার করলেন ওই তথাকথিত স্ক্রিন প্রিন্টিং প্রেসের মালকিন। ওই স্ক্রিন প্রিন্টিং প্রেসের মালকিনকে আটক করল বটতলা ফাঁড়ির পুলিশ। রাজ্যের একাংশ সার ও বীজ বিক্রেতা প্রতিষ্ঠানগুলো দুর্নীতির পথ অবলম্বন করে দেদার মেয়াদ উত্তীর্ণ অবৈধ সার ও বীজ চড়া দামে বিক্রি করছে বলে অভিযোগ। এতে বিশেষ করে কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। রাজ্যের আনাচে কানাচে গুজে ওঠা তথাকথিত কিছু স্ক্রিন প্রিন্টিং প্রেসে নিজেদের মর্জি মতো এই সমস্ত মেয়াদ উত্তীর্ণ সার ও বীজের প্যাকেটের গায়ে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট ও দাম পরিবর্তন করে একাংশ ফার্মাসিউটিক্যাল ফার্মগুলো ব্যাপক হারে দুর্নীতি করছে এবং কৃষকদের মাথায় বাড়ি দিয়ে অর্থ লুণ্ঠন করছে বলে আগেই অভিযোগ। বুধবার এই ধরনের দুর্নীতির পর্দাফাঁস। বটতলা সুপার মার্কেট স্থিত একটি তথাকথিত প্রিন্টিং প্রেসে অবৈধভাবে এই সমস্ত মেয়াদোত্তীর্ণ সার ও বীজের প্যাকেটে এক্সপায়ারি এবং ম্যানুফ্যাকচারিং ডেট ও দাম নিজেদের মর্জি মতো মুছে সেসব রিপ্রিন্ট চলছিল। কার্যত সংবাদ মাধ্যম কর্মীরা প্রথম অবস্থায় এই দুর্নীতির পর্দাফাঁস করে। এক্ষেত্রে আইনগত বিষয়টি না বোঝার ভান করে এই সমস্ত সার ও বীজের প্যাকেটের রিপ্রিন্টের বিষয়টি অকপটে স্বীকার করলেন ওই তথাকথিত স্ক্রিন প্রিন্টিং প্রেসের মালকিন। এমনকি এ ধরনের সার ও বীজের প্যাকেটে রিপ্রিন্টিং করার যে লাইসেন্স থাকার কথা তাও জেনেই সে কথাও অস্বীকার করলেন না এই মালকিন। আমরা তো এমনি প্রিন্টিং এর ক্যালেন্ডার সাবাই ক্যাশ মেমো সাবাই তার সাথে এডিও করি। না এডি কি বৃষ্টি আছে না, বৃষ্টি একটু রেটটি বাড়াই দেয়, রেটটি বাড়াই দিই কোম্পানিতে কয়ে দেয় রেটটা বাড়াই দিই। আর স্যার এটি তো শুধু আমরা একলা করতেছি না, আর আমার যদি স্যার ডুপ্লিকেট কোন মালই আমি স্যার এমনি ওপেন মার্কেটে করতেছি না। আমি তো এটা লুকাই বাইক গুপ্তভাবে করতে পারতাম। স্যার কথা ঠিক নেই, আমি এইভাবে করি, মার্কেট সবাই জানে আমি গ্যাস করি। মানে এই মানে প্যাকেটের যে রেটটা থাকে এটা কি আপনারা টাকাটা একটু বাড়াই দিই, টাকাটা আমি সবকিছু ডেট রেট সব টাকা শুধু টাকার রুপিসটা আছে না, কোম্পানিতে মনে হয় রেটটা বলো তারা বুঝে যারা কিনে রেটটা বোধ কম হয়ে থাকে, ওই রেটটা আমাকে একটু বাড়াই দিই। লাইসেন্স আছে নি আপনার? লাইসেন্সটা স্যার আসলো এটা নিয়ে এসে শুধু দামটা পরিবর্তন করছেন এমনটা বলা যে তার মিথ্যে সেই বিষয়ে যারা প্রিন্টিং বিশেষজ্ঞ আছেন তারা একমত। এমনকি অন্যান্য স্থানেও যে এ ধরনের কৃষিজ সার ও বীজের প্যাকেটে অবৈধভাবে ম্যানুফ্যাকচারিং ও এক্সপায়ারি ডেট এবং দাম পরিবর্তন করতে রিপ্রিন্টিং হচ্ছে সে তথ্যও দিলেন এই তথাকথিত স্ক্রিন প্রিন্টিং প্রেসের মালকিন। কাগজ ছাড়া আপনি এটা করতেছেন, মানে এটা অবৈধভাবেই করতেছেন। স্যার এটা তো আমি তো যদি আজ দেখতাম যে অন্যরা করে না, তাই তো স্যার এটা আমি যদি আর কই করে এইসব কাজ? এটা তো স্যার আমি একলা করি না, করে অনেক জায়গা দুটি বিজয় করে। কোন জায়গা থেকে? বট্টপুকুর। মানে বাড়িতে করে স্যার। এর মানে মার্কেটের দোকান নাই দেখে, এরও দুষ্টানি তো, মার্কেটের দোকান নাই দেখে বাড়ি করতেছে। আর আমার হচ্ছে বাড়িটাতেই আমি বাড়িতে আমার নিজেরই জায়গা নেই স্যার, এই লিগে আমি মার্কেট। অবৈধভাবে এই কৃষিজ সার ও বীজের প্যাকেটে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট ও দাম পরিবর্তনের পর্দাফাঁসের খবর পেয়ে বটতলা সুপার মার্কেটে ছুটে আসে বটতলা ফাঁড়ির পুলিশ। প্রাথমিক তদন্ত কর্মে পুলিশ এই তথাকথিত স্ক্রিন প্রিন্টিং প্রেসের মালকিনকে আটক করে পার্শ্ববর্তী ফাঁড়িতে নিয়ে গেছে। তবে কোন ফার্ম থেকে এই তথাকথিত স্ক্রিন প্রিন্টিং প্রেসে এই সমস্ত মেয়াদ উত্তীর্ণ কৃষিজ সার ও বীজের প্যাকেটগুলো সরবরাহ করা হচ্ছিল এই বিষয়টি কিন্তু এখনো উদ্ঘাটিত হয়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। এর জাল কতদূর গড়ায় সেটাই এখন লক্ষণীয় বিষয়। তবে এভাবে কৃষিজ সার এবং বীজের প্যাকেটের ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট ও দাম রিপ্রিন্ট করে কৃষকদের ঠকানো হচ্ছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। এই সমস্ত তথাকথিত স্ক্রিন প্রিন্টিং প্রেসের মালিক কর্মচারীরা তো চুনোপুঁটি। এক্ষেত্রে যে সমস্ত রাঘবওয়াল ফার্মগুলো এ ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়ে কৃষকদের ঠকাচ্ছে, ক্ষতির সম্মুখে ফেলে দিচ্ছে, সেই সমস্ত ফার্মগুলোকে চিহ্নিত করে অনতিবিলম্বে জরুরি ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।